আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের এই অনলাইন ক্লাসে জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি আমার মধ্যে অনেক ভালো আছে। শিক্ষার্থীরা আমরা এখনো যে আমাদের মাঝে যে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে এর থেকে মুক্তি পাইনি। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা যেভাবে সতর্কতা মেনে চলে এসেছি সেভাবে সতর্কতা মেনে চলবো। আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, আমরা মুখে মাস্ক ব্যবহার করবো, আমরা অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত থাকবো। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো তিনি যেন অতি শীঘ্রই আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। আমরা বেশি বেশি দোয়া পাঠ করবো। আমরা আমাদের আচরণবিধির পরিবর্তন করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায় যে বান্দা যতক্ষণ তার অবস্থার পরিবর্তন না করে আল্লাহ ততক্ষণ তার অবস্থার পরিবর্তন করেন না। অর্থাৎ আমরা যতক্ষণ নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত না করব, পাপ কাজ থেকে বিরত না রাখবো নিজেদেরকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের উপর থেকে কোনো আযাব বা কোনো শাস্তি বা কোনো মহামারী উঠিয়ে নিবেন না। অতএব এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের অবস্থার পরিবর্তনের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের নিজেদের পরিবর্তনটা আগে জরুরি। অতএব আমরা আল্লাহমুখী হব, আমরা আল্লাহর ভীতি অর্জন করবো, তাকওয়াবান হওয়ার চেষ্টা করবো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগে তোমাদেরকে বিনোদন স্বরূপ আমি একটি শিশু সঙ্গীত গেয়ে শোনাচ্ছি। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো পেয়েছো। চলো আমরা আজকের আলোচনার শিক্ষণ ফলটা জেনে নিই। দেখো আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা তোমরা আজকের পাঠ শেষে সাওম সম্পর্কে জানতে পারবে, সাওমের গুণাবলী সম্পর্কে জানতে পারবে, সাহরি সম্পর্কে জানতে পারবে, সূরা আন-নাস সম্পর্কে জানতে পারবে। তাহলে আজকের ক্লাস শেষে আমরা কি কি জানবো? আজকের ক্লাসে সাওম, সাওমের গুণাবলী, সাহরি আর সূরা আন-নাস। শিক্ষার্থীরা এবার আমরা আলোচ্য বিষয় দেখবো যে আজকের আলোচ্য বিষয় কি কি থাকছে। দেখো আজকের আলোচ্য বিষয় সাওম, সাওমের গুণাবলী, সাহরি, সাওম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সাথে আল্লাহর বাণীও আমরা জানবো। তাহলে আলোচ্য বিষয় কি থাকলো? সাওম, সাওমের গুণাবলী, সাহরি, সাওম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। চলো আমরা এবারে মূল আলোচনায় ফিরে যাই। সাওম, আগে সাওম সম্পর্কে আলোচনা করে নিই। সাওম কি? সাওম ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে চতুর্থ ভিত্তি হচ্ছে সাওম। সাওম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ইসলামের 5টি ভিত্তির মধ্যে। কারণ এই সাওম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু লি ওয়া আযজি বিহি, এই সাওমটা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। তাহলে সাওমের প্রতিদান
মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন। অন্যান্য ইবাদতের, অন্যান্য কাজের সওয়াবের কথা বলা হয়েছে, প্রতিদানের কথা বলা হয়েছে, অমুক কাজের জন্য অমুক সওয়াব, কিন্তু সওয়াবের কথা সরাসরি বলা হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ ফজিলত, বিশেষ পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে সাওম অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলো সাওমের পরিস্থিতিটা আমরা এখন জেনে নিই। সাওম আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা, এর অর্থ বিরত থাকা। আর সাওম ইসলামের চতুর্থ ভিত্তি। তাহলে বিরত থাকা, এবারে আমরা সংজ্ঞা জানবো যে সূর্য সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে ইসলাম বর্ণিত যে নিষিদ্ধ কাজকর্ম রয়েছে, যেমন খানাপিনা করা, মিথ্যা কথা বলা, অন্যায় অশ্লীল কাজ করা থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। সাওমকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। সাওমকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। দেখো তাহলে শিক্ষার্থীরা সাওমের সংজ্ঞা আমরা বেড়ে জানবো। সাওমের সংজ্ঞা জানলাম, চলো দেখি আমরা স্লাইডে কি আছে একটু দেখে নিই যে সংজ্ঞার সাথে আমাদের মিলছে কিনা। সাওম আরবি ভাষার শব্দ, সাওমকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। সাওম ইসলামের চতুর্থ ভিত্তি। সাওম অর্থ বিরত থাকা, সাওম অর্থ বিরত থাকা। সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং অন্যান্য সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলে। তাহলে এই যে সাওম আমরা রাখবো বা সিয়াম রাখবো, এই সিয়াম রাখার নির্ধারিত কিছু নিয়ম কানুন রয়েছে, ইচ্ছা মতো রাখা যায় না। সাওম রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে সাহারি খাওয়া। সাহারি খেতে হয় আমাদেরকে। চল আগে সাহারি কি, সাহারির সংজ্ঞাটা জেনে নেই। যে সকাল থেকে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে পানাহার থেকে বিরত থাকতে হবে। তাহলে সুবহে সাদিকের পূর্বে আমরা অবশ্যই কিছু খেয়ে নিতে পারি। তাহলে দেখো সাহারি কাকে বলে? সাওম রাখার জন্য ভোর রাতে উঠে খানা খাওয়াকে সাহারি বলে। তাহলে সাওম রাখার জন্য ভোর রাতে উঠে অর্থাৎ সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে, সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে আমরা যে খাদ্য গ্রহণ করি, খানাপিনা খাই, সেই খাবারটাকে বলা হচ্ছে সাহারি। আর এই সাহারি ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। অর্থাৎ সাহারি খেয়ে রোজা রাখা, সাওম রাখা সুন্নাত। অবশ্যই আমরা সাওম রাখার জন্য সাহারি খাবো। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমরা সাওমের সংজ্ঞা জানলাম, সে সাওম কাকে বলে, সাহারি কাকে বলে, সাওম রাখার বিধান জানলাম। আর আমরা এই সাওম ভঙ্গ করব কখন? ইফতার শব্দের অর্থ ভঙ্গ করা। যখন সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা কি করব? সাওম ভঙ্গ করব, অর্থাৎ ইফতার করব। ইফতার করার মাধ্যমে আমরা আমাদের সাওমকে পূর্ণ করব। সাওম পালনের উদ্দেশ্য কি? প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, নির্দিষ্ট কিছু গুণাবলী থাকে, যেটার মাধ্যমে আমরা কি হই, ইবাদতের মাধ্যমে যেভাবে আমরা উপকৃত হই। এই সাওম পালনের মাধ্যমে আমরা উপকৃত হতে পারি। যেমন এই সাওম পালনের মাধ্যমে আমরা কি করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ পালন করি। অর্থাৎ এই সময় পর্যন্ত সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার আমাদের সামনে থাকলেও, অনেক খাদ্যদ্রব্য থাকলেও আমরা তা পান করি না। আমরা ইচ্ছা করলে ঘরে বসে লোকচক্ষুর আড়ালে খেতে পারি, তারপরে আমরা খাওয়া থেকে বিরত থাকি। এর মাধ্যমে কি হচ্ছে? আমাদের তাকওয়া অর্জিত হচ্ছে, আল্লাহ ভীতি অর্জিত হচ্ছে। পাশাপাশি আমরা এই সাওম পালন অবস্থায় যাবতীয় মিথ্যা কাজ, অশ্লীলতা, অশ্লীল কাজকর্ম, তারপরে গীবত থেকে, অন্যান্য যাবতীয় পাপ কর্ম থেকে আমরা বিরত থাকি। আমরা মনে করি সাওম নষ্ট হবে না, যদিও অন্য সময় নিষেধ, সবসময় এসব খারাপ কাজ নিষেধ, তারপরে আমরা সাওম পালন অবস্থায় এইসব কাজ থেকে এই একটা মাস বিরত থাকি। আর এই একটা মাসকে বলতে পারো ট্রেনিং স্বরূপ। এই একটা মাস আমাদের কি করা হয়? প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণটা যদি আমরা বাকি 11 মাস জীবনে কাজে লাগাই, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। অতএব এখানেও সাওমের গুরুত্ব অপরিসীম। তাছাড়া সাওমের মাধ্যমে সংযম, ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ইত্যাদি প্রকাশ ঘটে। আর এছাড়া সাওম পালনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে না খেয়ে থাকার কষ্টটা কতখানি। এই না খেয়ে থাকার কষ্টটা যারা ধনী মানুষ তারাও বুঝতে পারে এবং গরিবদের দান করার প্রতি উদ্বুদ্ধ হয়। শুধু না খেয়ে থাকাই নয়, ডাক্তারি মতে, চিকিৎসকদের মতে
সাওম পালনের মাধ্যমে আমাদের যাবতীয় অসুখ বিসুখ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা যারা ডায়েট করি, আমাদের যাদের ডায়াবেটিসের কারণে আমাদের হাঁটাহাঁটি করতে হয়, অল্প পরিমাণ খেতে হয়, তাদের জন্য সাওম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যদি নিয়মিত সাওম পালন করে, যেমন অনেক নফল সাওম রয়েছে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই সাওম পালনের মাধ্যমে তারা কি অনেক রোগ বিরোগ থেকে মুক্ত থাকতে পারে। অতএব সাওমের গুরুত্ব অপরিসীম। চলো স্লাইড দেখি কি আছে। সাওম পালনের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। প্রথম উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। সাওমের মাধ্যমে সংযম, ধৈর্য ও সহানুভূতি ইত্যাদি চারিত্রিক গুণের বিকাশ ঘটে। এই যে সাওম পালন করছি আমরা, ধৈর্য ধরে আমরা ক্ষুধা লাগা সত্ত্বেও আমরা কিছু খাচ্ছি না, এর মধ্যে আমাদের ধৈর্য, ত্যাগ এবং সহানুভূতি প্রকাশ ঘটে। তারপরে তাছাড়া সাওম পালনের মাধ্যমে একজন ধনী মানুষ গরিবের ক্ষুধা যারা বুঝতে পারে এবং এই গরিবদের বা অভাবীদের খাদ্যদানে উৎসাহিত হয়। অতএব সাওম পালনের গুরুত্ব অপরিসীম। যাদের উপর সাওম রাখা ফরজ। যাদের উপর 10 বছর বয়সের পর থেকে সকল মুসলমান নর-নারীর উপর 1 মাস সাওম রাখা ফরজ। 10 বছর বয়সের পর থেকে, যদিও হাদিসে বয়স উল্লেখ করা নাই, তারপরে আমরা সচরাচর বুঝি যে 10 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে তারা কি হয়, প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তারা তাদের উপর ইবাদত ফরজ হয়ে যায়। অতএব এই 10 বছর বয়স হলে তাদেরকে অবশ্যই সাওম রাখতে হবে। 10 বছরের বেশি যায় না কখনোই। একটা ছেলে বা মেয়ে 10 বছর বা 11 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, স্বাভাবিকভাবে 10 বছর বয়সে হয়ে যায়। এই জন্য 10 বছর বলা হয়ে থাকে যে 10 বছর বয়সের পর থেকে সকল মুসলমান নর-নারীর উপর 1 মাস সাওম রাখা ফরজ। আর সাওম কাদের উপর ফরজ নয়? অমুসলিম, পাগল, শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য সাওম রাখা ফরজ নয়। অমুসলিম, বৃদ্ধ, পাগল, যারা অমুসলিম, যাদের উপর ইসলামের বিধান, তাদের উপর ইসলামের বিধান কায়েম না, কারণ তারা ইসলামের মধ্যেই নাই। অতএব ইসলামের বিধিবিধান তাদের জন্য পালন করা বাধ্যতামূলক নয়, যতক্ষণ না পর্যন্ত তারা ইসলামে ফিরে আসছে। আবার শিশুদের জন্য নয়। তারপরে বৃদ্ধ ও রোগীদের জন্য সাওম রাখা ফরজ নয়, বরং বৃদ্ধ এবং অতি বৃদ্ধ এবং রোগী তারা যদি সামর্থ্যবান হয়, তাহলে তারা কি করবে? একজন অভাবী মানুষকে সাওম রাখার জন্য যে খরচ দিতে হয়, সেই খরচটা তাকে দিবে, দুবেলা খেতে দিবে, তাহলে তার সাওম রাখা হয়ে যাবে। এভাবে তারা সাওম রাখবে। আর এই সাওম রাখতে হয় নির্দিষ্ট একটা মাসে, সেটার নাম রমজান মাস। এই রমজান মাসে আমাদেরকে কি করতে হয়? সিয়াম পালন করতে হয়। অতএব আমরা এই থেকে কি জানলাম যে কাদের উপর সাওম রাখা ফরজ, কাদের উপর সাওম রাখা ফরজ নয়, এই বিষয়টা আমরা জানলাম। এবারে দেখো সাওম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সাওম রাখা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, অর্থাৎ যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভীতি অর্জন করতে পারো। তাহলে এই আয়াতের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাওম রাখার বিধানকে ফরজ করে দিলেন, আর বললেন যে শুধু তোমরাই সাওম পালন করছো না, বরং তোমাদের পূর্ববর্তীতে যত নবীর উম্মতরা এসেছিল তারাও কি করেছে? সাওম পালন করেছে। অতএব তোমাদের প্রতি যে আমি এটা করছি তা নয়। আর এটার উদ্দেশ্য কি? যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ একজন মুত্তাকি হিসাবে পৃথিবীতে এবং পরকালে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারো একজন মুত্তাকি হিসাবে। তাহলে এই যে আমরা সাওম পালনের মাধ্যমে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকছি, আমাদের সামনে অনেক খাবার থাকা সত্ত্বেও আমরা খাচ্ছি না, এটা একমাত্র আল্লাহ ভীতির জন্য, আল্লাহকে ভয় করার জন্যই। এজন্য বলা হয়েছে সাওম পালনের মাধ্যমে কি হয়? আল্লাহ ভীতি অর্জন হয়। সাওম সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে as-সাওমু জুন্নাহ, সাওম ঢাল স্বরূপ। সাওম ঢাল স্বরূপ। ঢাল কি? ঢাল আগের যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসলিম এবং কাফিরদের মধ্যে যুদ্ধ হয়েছে তখন তরবারির ব্যবহার ছিল। আর এই তরবারি যেখানে রাখা হয় সেটাকে বলা হয় ঢাল। তরবারি রাখার একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ঢাল। এই ঢালের মধ্যে তরবারি সুন্দর করে গেঁথে রাখা যায়। যুদ্ধের সময় এই ঢালটা আবার কি করা হয়? ব্যবহার করা হয়। যেমন এক হাতে বাম হাতে ঢাল থাকে আর ডান হাতে তরবারি থাকে।
এই যুদ্ধে যখন শত্রুপক্ষ আমাকে আক্রমণ করবে তখন বাম হাতে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করা হয় আর ডান হাতে শত্রুকে আক্রমণ করা হয়। এটা হচ্ছে ঢালের সাধারণ অর্থ। আর এখানে সাওম ঢাল স্বরূপ বলতে বোঝানো হয়েছে যে যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে ঢাল যেমন একজন মানুষকে রক্ষা করে তেমনি ভাবে এই সাওম জাহান্নামে যাওয়া থেকে বাধা দিবে। যখন কোনো বান্দাকে জাহান্নামে দেওয়া হবে তখন এই সাওম সামনে এসে দাঁড়াবে, বলবে যে দুনিয়াতে সাওম পালন করেছে, এই সাওম পালনের উসিলায় তাকে তুমি কি করে দাও, ক্ষমা করে দাও। এই সাওম আমাদের জন্য সুপারিশ করবে। অতএব সাওম ঢাল স্বরূপ, সাওম অতি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাছাড়া সাওমকে ঢাল স্বরূপ বলার আরেকটা কারণ হচ্ছে আমরা এই সাওমের মাধ্যমে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকছি। এই যাবতীয় সাওম পালন করার মাধ্যমে যখন সাওম পালন করছি আমরা, তখন আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকছি। এই সাওমটা আমাকে কি করতেছে, অন্যায় কাজ থেকে বাধা দিচ্ছে। এই জন্য সাওমকে বলা হয়েছে ঢাল স্বরূপ। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম সম্পর্কে বলেছেন যে যখন রমজান মাস উপস্থিত হয় তখন আকাশে জান্নাতের আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্যান্য বর্ণনায় আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অতএব এই সাওমের গুরুত্ব অপরিসীম। এই সাওম পালন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছি, যাদের উপর সাওম ফরজ হয়েছে, এখন আর আমরা অবহেলা নয়, অবশ্যই আমরা গুরুত্বের সাথে এই বিষয়টা নিব এবং সাওম পালনে উৎসাহিত হব। নিজে উৎসাহিত হব, নিজে সাওম পালন করব, অন্যকে সাওম পালন করার জন্য উৎসাহিত করব, কারণ মহান আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। অবহেলাবশত যদি এই ইবাদত থেকে বিরত থাকে তাহলে আমরা কখনোই মুসলিম হতে পারবো না। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করব। এই শিক্ষা থেকে আমি তোমাদের জন্য কিছু মূল্যায়ন প্রশ্ন রেখেছি। এই মূল্যায়ন প্রশ্নটা দেখো যে কি প্রশ্ন আছে। সাওম ইসলামের কততম ভিত্তি? আমরা আগে জেনেছি যে সাওম ইসলামের চতুর্থ ভিত্তি। সাওম পালনের উদ্দেশ্য কি? সাওম পালনের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করা। সাওমকে ফার্সি ভাষায় কি বলা হয়? সাওমকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। সাওম কি স্বরূপ? সাওম ঢাল স্বরূপ। সাওম হচ্ছে ঢাল স্বরূপ। কত বছর বয়সে সাওম রাখা ফরজ? 10 বছর বয়সে সাওম রাখা ফরজ। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনেছে। এই ক্লাসের উপরে আগামী তোমাদের রিভিশন ফিডব্যাক নেওয়া হবে। নোট প্রশ্ন বড় 1 ও 2 পড়ার মধ্যে থেকে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের উপরে যে মহামারী বিরাজ করছে এ থেকে আল্লাহ আমাদেরকে অতি শীঘ্রই পরিত্রাণ দিক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।